আমার হাতে মূলত যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটির মডেল হচ্ছে ওয়ালটন L53। আপনারা প্রায়শই জানতে চান মূলত এই ফোনগুলোতে কিভাবে রিসেট দিতে হয়। আর এই ফোনগুলোতে রিসেট দেওয়ার জন্য প্রত্যেকটা ফোনের একটা অফিসিয়ালি রিসেট পাসওয়ার্ড রয়েছে। আজ আমি আপনাদের জানিয়ে দিব ওয়ালটন L53 ফোনের রিসেট পাসওয়ার্ডটা কত। আর এটার যে অফিসিয়াল পাসওয়ার্ডটা সেটা আমি জানিয়ে দিব আপনাদের মাঝে এটার অফিসিয়াল পাসওয়ার্ডটা কত আর কিভাবে রিসেট দিবেন। তার আগে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি এই ফোনে ম্যানুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন, যেমন ফোন অন করার সময় যদি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন, সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লক খুলতে হবে। এছাড়া কিন্তু আপনি খুলতে পারবেন না। এটা লক খোলার জন্য আমাকে এখান থেকে সেটিংস নামে যে অপশনটা আছে সেই অপশনটাকে খুঁজে বের করতে হবে। তারপর সেটিংসে ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করার পর আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে ফোন সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই ফোন সেটিংস নামের অপশনটাতে। আমি এখন চলে যাব সেই ফোন সেটিংস নামের অপশনটাতে। ফোন সেটিংসে যাওয়ার পর আমি আবার ওকে ক্লিক করব। ওইতে ক্লিক করার পর নিচে দেখতে পারবো রিস্টোর ফ্যাক্টরি সেটিংস নামে একটা অপশন রয়েছে। আমি সেই রিস্টোর ফ্যাক্টরি সেটিংসে গিয়ে ওকেতে ক্লিক করে দিব। এখানে বলে রাখছি, আপনি রিস্টোর দেওয়ার আগে অবশ্যই আপনার ফোনে যে নাম্বারগুলো ছিল সেগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবেন, কারণ রিসেট দেওয়ার পরে সেই নাম্বারগুলো আর খুঁজে পাবেন না। এখন আমি জানিয়ে দিব মূলত এই ফোনটার রিসেট পাসওয়ার্ডটা কত। আর আপনি যদি ম্যানুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন সেই ম্যানুয়ালি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে রিসেট দিতে হবে। এছাড়া কিন্তু আপনি অফিসিয়াল পাসওয়ার্ড দিয়েও রিসেট দিতে পারবেন না। এটার ম্যানুয়ালি পাসওয়ার্ড হচ্ছে 1122। আমি আবার বলছি, ওয়ালটন L53 ফোনের যে রিসেট পাসওয়ার্ড সেটা হচ্ছে 1122। তারপর ওকেতে ক্লিক করব। তারপর আমার সামনে লেখা আসবে ক্লিয়ার ইউজার ডাটা। আমি তারপর আবার ওকেতে ক্লিক করব। এখানে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর আমার ফোনটি কিন্তু অফ হয়ে অন হয়ে যাবে, অর্থাৎ রিবোট হয়ে যাবে। এখানে কিন্তু আমাকে পাওয়ার বাটন চাপ দিয়ে ধরতে হবে না। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেনই।